ভাইয়া সৃজনশীল প্রশ্নতে কিভাবে 10-এ 10 পাবো? ভাইয়া সৃজনশীল প্রশ্ন আমি কয় পৃষ্ঠা লিখবো? ভাই সৃজনশীল প্রশ্ন গ আর ঘতে আমি এত লিখি তাও নাম্বার উঠে না। এই একটা ভিডিও দেখো, তোমার যাবতীয় সমস্যা সমাধান হয়ে যাবে। সৃজনশীল প্রশ্নের প্রথমে যে বিষয়টা আসে আমাদের ক নম্বর প্রশ্ন। এখন এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে একটি প্রশ্নের পূর্ণমান যত তত প্যারায় উত্তর করতে হচ্ছে। তার মানে তোমার যদি পূর্ণমান 2 হয় খতে, তাহলে তোমার অবশ্যই 2 প্যারায় উত্তর করতে হবে। গতে তোমার পূর্ণমান 3, তোমার 3 প্যারায় উত্তর করতে হবে। আর ঘয়ের ক্ষেত্রে 4 নম্বর রয়েছে পূর্ণমান, 4 প্যারায় উত্তর করতে হচ্ছে। কিন্তু তুমি যখন কয়ের জন্য তোমাকে 1 নাম্বার বরাদ্দ করে, তখন অবশ্যই তোমাকে একটি বাক্যে জিনিসটি লিখতে হচ্ছে। এবং জ্ঞানমূলক বা কয়ের ক্ষেত্রে আমরা যে জিনিসটি মাথায় রাখবো, আমি 1 বাক্যে লিখবো এবং সময় থাকবে আমার মাত্র 1 মিনিট, এর চেয়ে বেশি সময় নিব না। এখন এখানে একটা ছোট টিপস আছে। টিপসটা হলো, তুমি একদম পরীক্ষার শেষ মুহূর্তে চলে আসছো, তোমার হাতে সময় একটু কম, খুবই একটা কম্পিটিটিভ অবস্থার মধ্যে যাচ্ছ, ঠিক তখন তুমি এই কয়ের প্রশ্নের উত্তরটা 1 বাক্যে না দিয়ে 1 শব্দেও দিতে পারবা। এটা কিন্তু বিশেষ কেসের ক্ষেত্রে, সবসময় এটা অ্যাপ্লাই করা যাবে না। ওকে, এবার আসি আমাদের খ নম্বরের ক্ষেত্রে। খ নম্বর বা অনুধাবনমূলক প্রশ্নটা যখন আমরা উত্তর করব, অবশ্যই আমার সময় থাকবে 3 থেকে 4 মিনিট। আমি কিন্তু এর চেয়ে বেশি সময় এখানে নিতে পারছি না, বাট অবভিয়াসলি আমার 2 প্যারার মধ্যে লিখতে হবে এবং আমার এটা আধা পৃষ্ঠার মধ্যে লিখে শেষ করতে হবে। এর পাশাপাশি আমার এখানে যে 2টো প্যারা রয়েছে, 2 প্যারার মধ্যে প্রথম প্যারাটা লিখতে হবে আমার 1 বাক্যে এবং দ্বিতীয় প্যারাটা লিখতে হবে আমার 4 থেকে 5 বাক্যে। আমরা অনেক সময় একটা ভুল কাজ করি, দ্বিতীয় প্যারা লিখতে গিয়ে উদ্দীপকের বিষয় দিয়ে নিয়ে আসি, কিন্তু এটা করা যাবে না, একটা বিগ নো। এই বিষয়টা অবশ্যই তোমরা মাথায় রাখবা। এবং এই অনুধাবনমূলক প্রশ্নের দ্বিতীয় প্যারা পুরোটাই বই থেকে লিখতে হবে, বইতে কি বলেছে সেই বিষয় নিয়ে। চলে আসি প্রয়োগমূলক প্রশ্ন বা হচ্ছে গিয়ে আমাদের গ নম্বর যে প্রশ্নটি রয়েছে। এই ক্ষেত্রে আমার অবশ্যই এই প্রশ্নটা 6 থেকে 7 মিনিটের মধ্যে শেষ করতে হবে, 3 প্যারায় লিখতে হবে এবং আমার 1 থেকে 1.5 পৃষ্ঠার মধ্যে লিখতে হবে। এরপর দেখো প্রথম প্যারা লিখতে হবে জ্ঞানমূলক, অর্থাৎ গ নম্বরে হয়তো জিজ্ঞেস করছে সাদৃশ্যপূর্ণ জায়গা কোনটা। তুমি বলবা সাদৃশ্যপূর্ণ জায়গা রয়েছে, কিন্তু কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ জায়গা রয়েছে এটা মেনশন করা খুবই জরুরি। একটু পর একটা উদাহরণ দেখবো, উদাহরণে তোমরা আরেকটু ভালোভাবে বুঝে যাবা। এরপর দ্বিতীয় প্যারা 3 থেকে 4 বাক্য নিয়ে আমরা কথাবার্তা বলবো এবং এটা কিন্তু পুরাটাই আমার বইয়ের থেকে লিখতে হবে, এখানে আমি কিছুতেই উদ্দীপক আনবো না। এরপর দেখি তৃতীয় প্যারা লিখবো 3 থেকে 5 বাক্যে এবং এটা আমার প্রয়োগমূলক হলো কি লিখবো, এখানে আমার বইয়ের কিছু অংশ আসবে, খুব বেশি হলে 2 বাক্য এবং বাকি পুরাটাই আমার উদ্দীপক থেকে এসে লাস্টে বলে দিতে হবে। এই কারণে উদ্দীপকের সাথে গল্পটি সাদৃশ্যপূর্ণ অথবা বৈসাদৃশ্যপূর্ণ। তবে একটা বিষয় মাথায় রাখবা, দ্বিতীয় প্যারার ক্ষেত্রে শুধুমাত্র বইয়ের থেকে লিখবা, বইয়ের বাইরে একটা কথা লেখা মানেই তোমার প্রয়োগমূলকের 1টা মার্ক কেটে যাওয়া। এবার আসি আমরা উচ্চতর দক্ষতামূলক বা ঘতে। এই ক্ষেত্রে আমাদের সময় থাকবে 10 থেকে 11 মিনিট এবং প্যারা থাকবে 4টা। এই ক্ষেত্রে গ নম্বরে যে আমরা প্রথম 3টা প্যারার নিয়ম শিখলাম, ঘতেও প্রথম 3টা প্যারার নিয়ম সেম, এখানে আলাদা করে বলার কিছু নাই। কিন্তু ঘয়ের যে 4 নম্বর প্যারাটা আছে, এখানে তোমরা 2টা ভুল করো। নাম্বার 1, একটা সিঙ্গেল বাক্য লিখে শেষ করে দাও। নাম্বার 2, এই জায়গায় তোমরা কোনো সিদ্ধান্ত সূচক বাক্য লেখো না। সো তোমার এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে, ঘ নম্বর প্রশ্নের 4র্থ প্যারায় এসে অ্যাটলিস্ট তোমার 3টা বাক্য লিখতে হবে। প্রথম বাক্যটা লিখতে হবে তোমার বই থেকে, পুরা বইতে গল্পটাকে বা কবিতাটাকে সামারাইজ করে লিখতে হবে। দ্বিতীয় বাক্যটা লিখতে হবে উদ্দীপক থেকে, উদ্দীপকের বিষয়টা 1 বাক্যে সামারাইজ করে লিখতে হবে। আর তৃতীয় বাক্যটা হবে তোমার সিদ্ধান্ত, সেখানে তোমার লিখতে হবে এই কারণে উদ্দীপক এবং বইয়ের ঘটনাবলী বিশ্লেষণ করে আমরা বলতে পারি মন্তব্যটি যথার্থ। কেন যথার্থ হলো, এরকম একটা সিদ্ধান্ত সূচক বাক্য তোমাকে কিন্তু আসলে দেখাতে হবে। এখন চলো একটা এক্সাম্পল দিয়ে পুরো বিষয়টা আরো ক্লিয়ার করে ফেলি। আমরা যে জিনিসটা মাথায় রাখবো,
এখানে একটা উদ্দীপক রয়েছে, উদ্দীপকের আলোকে ক খ দুটি প্রশ্ন রয়েছে, গ ঘ দুটি প্রশ্ন রয়েছে। এটা হলো গিয়ে তোমাদের পাঠ্য বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা গল্প থেকে আসছে। দেখো, শম্ভুনাথ স্যাকরার হাতে কি পরখ করতে দিয়েছিলেন, এটা তোমার কতে আসছে। এটার অ্যান্সার খুবই সিম্পল, একজোড়া ইয়ারিং পরখ করতে দিয়েছিলেন। এভাবে এক বাক্যে আমরা লিখে দিব। এরপর দেখি আমাদের যে খ নম্বর প্রশ্নটা রয়েছে, বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাকে কন্যার বা বিবাহের আসর হইতে নিজে ফিরাইয়া দিয়েছে বলতে কি বোঝানো হচ্ছে। তো একটু আগে যে কথাটা বললাম, আমার প্রথমে একটা জ্ঞানমূলক লাইন লিখতে হবে। এই হচ্ছে গিয়ে আমার সেই জ্ঞানমূলক লাইনটা, অর্থাৎ অনুপমের যে আক্ষেপ ও অসহায়ত্বকে বোঝানো হচ্ছে সেই বিষয়টা এখানে বলা হয়েছে, এবং এটা আমরা প্রথম প্যারা লিখে ফেলবো। অনুধাবনমূলকের প্রথম প্যারা ডান। অনুধাবনমূলকের দ্বিতীয় প্যারাতে দেখো পুরো জিনিসটা ব্যাখ্যা করেছে যে আমার বইয়ের মধ্যে কি কি ঘটনা লেখা রয়েছে, যে তার মামার যৌতুক গ্রহণের কারণে দেখা যাচ্ছে অনুপমকে বের করে দেওয়া হয়েছে বা অনুপমের সাথে কল্যাণীর পরবর্তী বিয়েটা হয়নি। এই যে বিষয়টা, এটা নিয়ে এখানে আলোকপাত করা হয়ে লাস্টে হচ্ছে বলা হচ্ছে এটা একটা বিরল ঘটনা। এর মধ্য দিয়ে আমরা অনুধাবনমূলক প্রশ্নটা শেষ করতে পারছি। এরপরে দেখো আমাদের পরবর্তীতে গ নম্বর প্রশ্ন একটা উদ্দীপক রয়েছে। উদ্দীপকের যে মূল বিষয় ওই যৌতুক দেয়া নেয়া নিয়ে বেসিক্যালি কথা বলা হচ্ছে। এখানে গ নম্বরে জিজ্ঞেস করছে অনুপমা পারভেজের চারিত্রিক বৈশিষ্ট্যের বৈপরীত্য ব্যাখ্যা করো। দেখো, এখানে ফার্স্টে যে জিনিসটা লিখতে হচ্ছে, অনুপমা উদ্দীপকের পারভেজের চারিত্রিক বৈশিষ্ট্যের বৈপরীত্য হলো তাদের মানসিকতার দিক থেকে। আমরা এক্স্যাক্টলি এই ভুলটাই করি, আমরা বলে দিই বৈপরীত্য রয়েছে বা বৈপরীত্য নেই। এভাবে নেই বা আছে বললে হবে না, কেন নেই এই কারণটা, এই রিজনিংটা দেখাতে হবে। সো এখানে বলে দিয়েছি মানসিকতার দিক থেকে। এরপরে তোমার দ্বিতীয় যে প্যারাটা, কেন মানসিকতার দিক থেকে জিনিসটা আসে নাই ওই বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলছি, এবং তৃতীয় প্যারাতে আমরা ফার্স্টে এসে উদ্দীপক নিয়ে কথাবার্তা বলে লাস্টে হচ্ছে আমাদের যে অনুপমের ব্যাপারে, অনুপমের মানসিকতা কেমন ছিল, পারভেজের মানসিকতা কেমন ছিল, এটা বলে আমরা গ নম্বরে বলতে পারি যে এই জন্য মানসিকতার দিক থেকে তাদের উভয়ের মাঝে বৈপরীত্য বিদ্যমান গেল। এরপরে আসি আমরা ঘ নম্বর। ঘ নম্বরে বলছে অনুপমের মামা ও হারুন মিয়ার মতো মানুষের কারণে আজও কল্যাণী ও লাবণীরা অপমানের শিকার হয়। এখানে দেখো সুন্দর মতো বলা হচ্ছে, হ্যাঁ মন্তব্যটি যথার্থ। এরপর হলো যৌতুক প্রথার ব্যাপারে দ্বিতীয় প্যারাতে কথাবার্তা বলা হয়েছে, তৃতীয় প্যারাতে এসে উদ্দীপক নিয়ে কথাবার্তা বলা হচ্ছে এবং বই নিয়ে আমার কথাবার্তা বলা হচ্ছে। আমরা শেষ যে প্যারাটা রয়েছে সেখানে দেখো, এখানে দেখতে পাই যে হারুন মিয়া অর্থাৎ উদ্দীপকে যে হারুন মিয়া রয়েছে সে যৌতুকের সম্পূর্ণ টাকা হলো নিতে চেয়েছে, এই বিষয় নিয়ে কথাবার্তা বলার পরে এখানে যে অনুপমের মামা রয়েছে সেও যে লোভী ওইটা উল্লেখ করেছি। তার মানে লাস্টের প্যারায় প্রথমত আমি উল্লেখ করলাম উদ্দীপকের হারুন মিয়ার কথা, দ্বিতীয়ত আমি উল্লেখ করলাম অনুপমের কথা, তৃতীয়ত আমি উল্লেখ করলাম তাদের এই লোভের কারণে দুজন নারীকে অর্থাৎ কল্যাণীকে আর লাবণীকে অপমান সহ্য করতে হয়েছে। তাই বলা যায় যে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। তার মানে লাস্টের প্যারায় এসে উদ্দীপককে এক বাক্যে সামারাইজ করেছি, গল্পকে এক বাক্যে সামারাইজ করেছি এবং সেখান থেকে একটা সিদ্ধান্ত অর্জন করেছি যে এই দুই ব্যক্তির লোভের কারণে নারীরা অপমানিত হয়েছে। তারপরে বলেছি মন্তব্যটি যথার্থ। এভাবে তোমরা যদি ক খ গ ঘ লিখে ফেলো একটা সিকিউতে এবং সময় যদি মেনটেন করো 20 থেকে 21 মিনিট, তাহলে অবশ্যই সৃজনশীলে তুমিও টপ মার্ক পাবে।